লাস্ট যেটা করছিলাম সেটা হলো আপনার ওই রিয়েক্টের একটা প্রজেক্ট পর্যন্ত ক্রিয়েট করছিলাম। আমাদের লাস্ট শেখার কথা ছিল রিয়েক্ট। এখানে আমি প্রজেক্টটা আবার ক্রিয়েট করতেছি জাস্ট ইয়ের জন্য, মানে মনে থাকে যেন। প্রজেক্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে npx create অ্যাপ, এরপরে হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে, দেখলাম যে মাই সেকেন্ড ক্লাস, এই নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। দিয়ে তো আমার এটা প্রজেক্ট ক্রিয়েট হইতে থাকুক। এখন আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ডম নিয়ে। এখন রিয়েক্ট আসলে কি নিয়ে কাজ করে? রিয়েক্ট কাজ করে হচ্ছে ভার্চুয়াল ডম নিয়ে। এখন কথা হচ্ছে ভার্চুয়াল ডম তাহলে আমাদেরকে জানতে হবে, যেহেতু রিয়েক্ট ভার্চুয়াল ডম নিয়ে কাজ করে। এখন আমরা তার আগে আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করব। এখানে একটা হলো ডম আর একটা হলো ভার্চুয়াল ডম। তো রিয়েক্ট ভার্চুয়াল ডম ইউজ করে। তো ডম কনসেপ্টটা আসলে না বুঝলে ভার্চুয়াল ডম বোঝাটা একটু টাফ। এই জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্টে ডমটা বুঝবো, তারপরে ভার্চুয়াল ডমটা বুঝবো। তাহলে ডমটা কি জিনিস আসলে? ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, DOM। এটা হচ্ছে ডম, এটার এব্রিভিয়েশন হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। রাইট, DOCM, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা হচ্ছে ডম। এখন এটা তো বুঝলাম যে এটা আমার ডম, এটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই ডম আসলে আসলো কোত্থেকে? ডম আমরা পাইলাম কোত্থেকে? ডম জিনিসটা আসলে কি? এই ডকুমেন্ট অবজেক্ট মডেল জিনিসটা আসলে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল জিনিসটা হচ্ছে, আমরা যখন এই ভিজুয়াল স্টুডিও কোডে যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করতেছি, সাপোজ আমি যদি এখানে একটা ফোল্ডার নেই, ডেস্কটপে নিলাম, নাম দিলাম ডম, এটাকে এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, আমি দিলাম হচ্ছে ধরেন index.html। এটা আমার একটা html ফাইল, তাই না? তো এখানে আমি কি করি, এখানে এর ভিতরে আমি এই যে ফাইলগুলো লিখতেছি, তাই না? ওকে। তো এই যে আমি, এটা কি একটা ফাইল? একটা ফাইল মানে কি একটা ডকুমেন্ট? একটা ফাইল মানে তো একটা ডকুমেন্ট, তাই না? তো এই যে ফাইল মানে ডকুমেন্ট, এই ফাইলটাই হচ্ছে ডকুমেন্ট। ওই যে ডকুমেন্ট অবজেক্ট মডেল আমরা যেটা বলতেছি, এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমার ডমটা কি, এই যে ডমের ডি যে আসছে, হ্যাঁ, এইটা হচ্ছে সেই ডকুমেন্ট। আমরা কি নাম দিলাম? আমরা নাম দিলাম হচ্ছে index.html। এই যে আমার ফাইলটা, এই ফাইলটাই হচ্ছে আপনার এই ডমের ডি। এটাকে আমি একটু আলাদা করে ফেলি, তাহলে সুবিধা হবে। এখানে শুধু ডি রাখি, দেখেন এই হচ্ছে আমার ডি। হ্যাঁ, তার মানে এই ডমের যে ডি, ডি মানে কি? আমার এই ডকুমেন্ট। এই ডকুমেন্ট মানে আমরা কোনটা বুঝবো? এই ডকুমেন্ট মানে আমরা বুঝতেছি যে ওই যে আমরা যে index.html আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, সেইটা হচ্ছে আমার এই ডকুমেন্ট। আর ডম যখন লিখতেছি, এই তিনটার যেহেতু শর্ট ফর্ম লিখতেছি, তো এই ডি মানে তার মানে আমার কি? ওই ডকুমেন্ট। ওই ডকুমেন্ট মানে হচ্ছে আমার ওই ফাইল। বুঝতে পারছেন? ওকে। সেকেন্ড, আমরা যদি আসি, আচ্ছা এটা একটু পাশাপাশি নিয়ে নিই তাহলে সুবিধা হবে।
এটা একটু পাশাপাশি নিলাম। আচ্ছা, তো এবার এটা কি HTML কোড? এখানে বোঝা যাচ্ছে কি টেক্সটের মতো, তাই না? আমরা কিছু লিখতেছি মানে কি টেক্সট লিখতেছি। আসলে জাভাস্ক্রিপ্টের কাছে কোনো কিছুই টেক্সট নাই। জাভাস্ক্রিপ্ট যে এলিমেন্ট গুলা নিয়ে কাজ করে সব কিছুকেই ও হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করে। বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট যাই নিয়ে কাজ করুক না কেন সেই এলিমেন্ট গুলাকে সে হচ্ছে কখনো টেক্সট হিসাবে থিঙ্কিং করে না। বুঝতে পারছেন? সে অলওয়েজ সে হচ্ছে একটা অবজেক্ট হিসাবে থিঙ্কিং করে। তো এই যে অবজেক্ট হিসাবে থিঙ্কিং করলো, দ্যাট মিনস এই যে আমার কোডটা HTML, ঠিক আছে? তো এই টোটাল কোডটা হচ্ছে আমার অবজেক্ট। বুঝতে পারছেন? দ্যাট মিনস জাভাস্ক্রিপ্ট তো কখনোই আপনার বললাম যে ও হচ্ছে কখনোই টেক্সট হিসাবে সে বুঝতেই পারে না, সে চিনতে পারে না। সে যখন কাজ করে এলিমেন্ট নিয়ে তখন সেটাকে অবশ্যই সে অবজেক্ট ছাড়া আর কিছুই থিঙ্কিং করতে পারে না। তার থিঙ্কিংই হচ্ছে অবজেক্ট। বুঝাইতে পারছি? ওকে, দ্যাট মিনস আমরা কি পাইলাম? আরেকটা ও পাইলাম। এখানে আমরা একটা ও পাইলাম। তো এই ওটা হচ্ছে কি আমার অবজেক্ট। এখানে আমি যদি একটা টেক্সট লিখি, এটাকে আমি দিলাম অবজেক্ট। এই অবজেক্ট কোনটা? এই যে অবজেক্ট। বুঝতে পারছেন? এই যে এখানে ডমের ভিতরে যে আমি লিখছি না ডকুমেন্ট, আরেকটা কি দিছি? অবজেক্ট মডেল। তাহলে আমার বাকি থাকলো কি? মডেল বাকি রইলো। আর আমি দুইটা জিনিসই পাইলাম। এই অবজেক্ট মানে হচ্ছে আমার তাহলে কি? এই টেক্সট। ক্লিয়ার? ওকে, এবার আসেন মডেল কি জিনিস তাহলে। এখানে একটা মজার জিনিস আছে মডেলের ক্ষেত্রে। সে মডেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো থিঙ্কিং করতেছি, আপনার কি বলে এটাকে, এই অবজেক্টটাই, এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টটাকেই আমরা হচ্ছে ট্রি হিসাবে থিঙ্কিং করতে পারি। বুঝতে পারছেন কিভাবে? সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা কিভাবে আমরা এই থিঙ্কিংটা আমাদের কিভাবে আসে। এই থিঙ্কিংটা আসে এইভাবে, ছোট করে নিই, সমস্যা নেই। আচ্ছা, তো এটা মেইনলি একটা ট্রি হিসাবে থাকে। কিরকম ভাবে থাকে দেখেন, আমি যদি এখান থেকে একটা বক্স নেই, তো জাভাস্ক্রিপ্ট যখন কাজ করে তখন অলওয়েজ একটা প্রথম যে মানে থিঙ্কিংটা সেটা হচ্ছে একটা উইন্ডো। ঠিক আছে? এটা হচ্ছে কোনো আপনার নাই, এটা হচ্ছে ফার্স্ট থিঙ্কিং করে একটা উইন্ডো। বুঝতে পারছেন? তো এই উইন্ডোর ভিতরে আমরা যে এই যে ডকুমেন্ট লিখলাম না, এই উইন্ডোর ভিতরে সে হচ্ছে একটা ডকুমেন্ট হিসাবে থাকে। জিনিসটা কিভাবে থাকে? যখন আমাদের পেজটা মানে কাজ করে, আমরা যখন ব্রাউজারে, যখন আমরা প্রজেক্টটা রান দিই, যখন ব্রাউজারে আসে, হ্যাঁ, তখন ডকুমেন্ট এটা এখান থেকে এখানে, তারপর হচ্ছে আপনার আসে আমার কি সাইজের নেই, এটা নেই, তারপর আসে হচ্ছে আপনার HTML। ওকে, এইবার আপনার এখানে আসে, যদি এইভাবে ট্রি বানাই,
তো আমরা যখন এখানে দেখেন একটু খেয়াল করেন, আমরা একটা HTML ট্যাগ নিছি, HTML এর ভিতরে কি হেড ট্যাগ, তাহলে এটা হচ্ছে আমার হেড। আরেকটা কি ট্যাগ আছে আমার বডি ট্যাগ, এটা হচ্ছে আমরা দিলাম বডি। ঠিক আছে, তো এবার এই হেডের ভিতরে আমাদের আরো কি জিনিস আছে দেখেন, এই যে এগুলো আছে না মেটা, হ্যাঁ, তো আমরা এখানে দিতে পারি যে এটা হচ্ছে আমার মেটাগুলা, মেটাডেটাগুলা। ঠিক আছে, হেডের ভিতরে আমার এই জিনিসগুলো আছে। বডির ভিতরে কি আছে দেখেন, এই যে এখানে একটা ডিভ নিছি, তাহলে এবার আমি বডির ভিতরে কি কি নিতে পারি, মনে করেন এখানে একটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এবার এখানে বললাম আমি কি ইউজ করছি, ডিভ, তাই না, ডিআইভি। এখানে আমি আরেকটা ডিভ ইউজ করতে পারি, তাই না। তো এই ডিভের ভিতরে আবার আমি কি ইউজ করতে পারি, আমি একটা পি ইউজ করতে পারি, পারি না, বুঝতে পারছেন জিনিসটা কিরকম? মানে আমি তো হ্যাঁ, এই ডিভের ভিতরে তো হচ্ছে আমি এখানে একটা পি ইউজ করতে পারি, পারি না, এখানে সামথিং লিখলাম আমি কিছু টেক্সট। সো এই যে যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটাই হচ্ছে মডেল থিঙ্কিং। ক্লিয়ার? তার মানে আমরা হচ্ছে এই ডম থেকে আমরা কি পাচ্ছি, ডম থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি, একটা ডকুমেন্ট, একটা অবজেক্ট, একটা মডেল। ঠিক আছে, তো আমরা যদি আবার রিক্যাপ করি আমরা পুরোটা, তাহলে আমরা কি পাচ্ছি, একটা ডকুমেন্ট পাচ্ছি, একটা অবজেক্ট পাচ্ছি, একটা মডেল পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি এবার আমরা একটা, সরি এখানে ছিলই, আমরা যদি এটাকে একটা এম লিখি, তাহলে এই হয়ে গেল আমাদের ডম। এই ডমে আমরা হচ্ছে এখানে আমরা দিলাম, এখানে শুধু মডেলটা রাখি, যদি মডেলটা রাখি তাহলে আমরা এটাকে এখানে দিলাম। এই হচ্ছে আমার মেইনলি ডম। এবার এই ডমটা আসলে, এই ডমে আমরা কি কি করতে পারি এটা এবার আমরা একটু দেখি, এই ডমে কি করতে পারি। তাহলে এই ডমে আমরা যখন ওই যে আমাদের এপিআই আমরা যখন লিখলাম, এপিআই লেখার সময় আমরা একটা কথা বলছিলাম, আমরা কি অপারেশন করি, আমরা ক্রুড অপারেশন করি, তাই না, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো আমরা এই টোটাল ক্রুড অপারেশন করি। তো এই ক্রুড অপারেশন করলে আমাদের কি হয়, এই ক্রুড অপারেশনের করলে আমাদের কোনো কিছু আমরা ক্রিয়েট করতেছি, অথবা কোনো কিছু আমরা রিড করতেছি, অথবা কোনো কিছু আমরা আপডেট করতেছি, অথবা কোনো কিছু আমরা ডিলিট করতেছি, রাইট। তো এবার এই ডমের ভিতরে দেখেন সেটা আমরা কিভাবে করতে পারি। ধরেন এখানে টেস্ট লেখা আছে, তো এখানে টেস্ট লেখা না লিখে এখানে যদি আমি লিখি যে নিউ টেস্ট, এটা কি হইলো, এটা আমার আপডেট হইলো। ঠিক আছে, তো আমি যদি এটা আমি যদি ফেলে দেই কি হইলো, এটা একটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা পি যদি আমি ক্রিয়েট করি তাহলে কি হইলো, আমার ক্রিয়েট হইলো, তাই না। আর এই ডেটাটাকে যখন আমরা ভিজুয়ালি দেখতেছি তখন সেটা আমরা কি করতেছি, রিড করতেছি, তাই না। তো মেইনলি এই ডমে আমরা ওই যে আমাদের এপিআই এর মতো যেভাবে আমরা কাজ করি অ্যাজ ইউজুয়াল, এই ডমের ভিতরেও সেম কাজ হয়। আলটিমেট কি হয়, আমরা যে এই যে এডিট, আপডেট, ডিলিট যাই করি, আমরা কি করি, ডেটা করি, তাই না। সেই ডেটাটা আমরা কোথায় দেখি, আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে দেখি। তো আমাদের ফ্রন্ট এন্ড থেকে যখন আমরা আসলে
কোনো কিছু ডিলিট করতেছি, কোনো কিছু আপডেট করতেছি, কোনো কিছু আম, মানে কি বলে ক্রিয়েট করতেছি, এই সবকিছু তো আমরা ফিজিক্যালি দেখি হচ্ছে আপনার ইসেতেই, ডমের ভিতরেই, তাই না? হুম, ডমটাও তো সেখান হুম, থেকে আমার ডমের যে এলিমেন্ট গুলা, হ্যাঁ এই যে ডকুমেন্টের যে এলিমেন্ট গুলা, হয়তো বা কোনো একটা রো যখন আমরা ডিলিট করতেছি, সে কি করতেছে, একটা রো সে ডিলিট করে দিচ্ছে, তাই না? হুম, তো জি, বিষয়টা হচ্ছে ডমের টোটাল বিষয়টা হচ্ছে এটাই। আমরা ব্যাকএন্ডেও যা করি, ইনসার্ট ইনসার্ট আপডেট ডিলিট এবং সিলেক্ট করি, মানে ক্রিয়েট রিড আপডেট ডিলিট করি, ডমের ক্ষেত্রেও আমরা সেম ক্রিয়েট রিড আপডেট ডিলিটটাই করি। এই মূলত এটাই হচ্ছে কাজ, ঠিক আছে? সো হুম, ডমের বেশ কয়েকটা ভিডিও হবে, আমাদের হয়তো বা 8-10টা ভিডিও হইতে পারে। হুম। তো মানে এই কনসেপ্ট গুলা যদি এইভাবে ক্লিয়ার যদি আমরা না করে যাই, দেন সামনে গিয়ে যখন আমরা এগুলা ইউজ করব, তখন হচ্ছে আসলে বুঝে আসবে না। বুঝতে পারছেন ভাইয়া? তো জি, এই কনসেপ্টটা এভাবে আপনি হচ্ছে প্রিভিয়াস গুলা প্র্যাকটিস করেন। আর হুম, এইখানের ভিডিও গুলা আসলে এত বড় করব না, বুঝছেন? নেক্সট হুম, ভিডিও থেকে হচ্ছে আপনার এই ডমের এবার হচ্ছে টোটাল কোডিং কিভাবে হয়, নেক্সট ভিডিও থেকে আমরা এই ডমের কোডিং করব। আর ভিডিও হয়তোবা কয়েকদিন একটু মানে দ্রুতই দিব, হয়তোবা একদিন দুই হুম, দিন পর পরই দিব। ওই জি, মাঝখানে এমনিতেই একটু মানে বিভিন্ন কারণেই লেট হইলো, কিন্তু এই জিনিসগুলা আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, যেগুলা মানে আমাদের রিলেটেড জিনিস। আমাদের টার্গেট তো হচ্ছে হুম, সেই প্রজেক্ট, তো ওই প্রজেক্ট জি, করতে গিয়ে আমাদের যে জিনিসগুলা লাগতেছে, এই জিনিসগুলা আমরা হুম, হচ্ছে একটু ফাস্টার করে ফেলবো, ঠিক আছে? জি, জি। তো আমি দেখি এটা আপলোড করে দিব, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ।